মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করবে। রাস্তার পাশে দেখে কতগুলো হাঁস বসে রয়েছে। আল্লাহর কুদরত, হাঁসগুলোর জবান খুলে গেছে। হাঁসগুলো বলতেছে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। হাঁসগুলো বলতেছে, নবী গো, আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করিলেন। বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হতে পারে আল্লাহর থেকে যাই না এসে। নবী বলতেছে, রব্বুল আলামিন, হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি হাঁসগুলোকে জানাইয়া দিও এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসার পরে হাঁসগুলো জিজ্ঞাসা করে, নবী গো, আমাদের আরজি পেশ করছেন? করছি তো। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। এটা শোনার বলে হাঁসগুলো একসঙ্গে বইলে উঠলো আলহামদুলিল্লাহ। নবী ধমকের সুরে বলতেছে, বোকারা, আলহামদুলিল্লাহ বললি কেন? 40 বছর পর বৃষ্টি হবে, এটা তোদের জন্য তো সুসংবাদ না, দুঃখের সংবাদ। 40 বছর বৃষ্টি, আলহামদুলিল্লাহ বললি? হাঁসগুলো বলতেছে, নবী গো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের তো কারো শক্তি নেই যে আমরা বৃষ্টি বর্ষণ করাবো। তাই 40 বছর পরে হইলেও আল্লাহ বৃষ্টি দেবেন, এই জন্য শুকরিয়া আদায় করছে। কথার কথা এখনো হাঁসগুলোর সঙ্গে নবীর কথা শেষ হয় নাই, ঝুপ ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বলতেছে, রব্বুল আলামিন, ভেদ তো কিছু বুঝলাম না। আপনি বললেন 40 বছর পর বৃষ্টি, এখন তো 40 মিনিটও যায় না বৃষ্টি শুরু হওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে জামানার নবী মূসা, আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ বৃষ্টি নাযিল করলাম। তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? তাহলে মাহফিলে আসছেন, লক্ষ লক্ষ নাকি আমল নামা জমা হবে, শুকরিয়া বেশি বেশি আদায় করা লাগবে না? আবার বলে আলহামদুলিল্লাহ। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইয়ে বলছিলেন, যারা মদিনা শরীফ গেছেন, উহুদ পাহাড় তো দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি, কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকির দরকার সম্পর্কে বুঝাতে চাইয়ে বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। আল্লাহ কি বলছেন? যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে, তার ফল তুমি ভোগ করতে পারবা, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে, তার ফল তোমার ভোগ করা লাগবে। যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় না? ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। তাহলে এই পরিমাণে যদি কারো গুনাহ থাকে, এক কথায় একটা নেকির অভাব একটা গুনার কারণ। জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না? সবাই বলেন, পারে না? আচ্ছা, তাহলে একটা নেকির অভাবে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগছে। এখন সারা কিয়ামতের ময়দানে ঘুইয়া একটা নেকি সংগ্রহ করা যাবে? কথা বলেন, যাবে? যাবে? তাহলে কেন যাবে না? কিয়ামতের ময়দানটা এমন কঠিন হবে,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যে এত বিভীষিকাময় হবে, ওই অবস্থার ভয়াবহতা দেখা গর্ভবতী মহিলারা পর্যন্ত সন্তান খালাস করে ফেলবে, নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে। ওয়ায়াকুলু ইব্রাহিম খালিলুল্লাহি নাফসি ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি। নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুইলা বলবে রব্বুল আলামিন আপনি আমাকে বাঁচান। কিয়ামতের কঠিন মুহূর্তের অবস্থান বুঝাতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছিলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, ল্যাংটা, কাপড় চোপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহ রাসূল, আমরাও কি ল্যাংটা অবস্থায় উঠব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তোমরাও ল্যাংটা অবস্থায় উঠবা। হে আল্লাহর নবী, এত মানুষ আমাদের লজ্জা শরম করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, কিয়ামতের ওই কঠিন অবস্থাটা এটা আলোচনা করে কোনোদিন বোঝানো সম্ভব না। তবে এত ভয়াবহ হবে, মানুষ কিয়ামতের ময়দানে ওঠার পরে তাদের নজর যে উপরের দিকে উঠে যাবে, নিচে নামাবার আর সুযোগ পাবে না। এই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে চিন্তাও করা যায়? মুখ খুলে কথা কয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তের অবস্থা বুঝাতে যেয়ে বলছেন কোরআনুল কারীমের ভিতরে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের কঠিন মুহূর্তের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে যেয়ে বলছেন, মা পর্যন্ত সন্তানের পরিচয় দেবে না। অর্থাৎ মা সন্তান থেকে ভাইগা যাবে, সন্তান মায়ের থেকে ভাগবে, বাপ সন্তান থেকে ভাগবে, সন্তান বাপের থেকে ভাগবে। তাহলে কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে মা যদি সন্তানের পরিচয় না দেয়, এমন কে আছে যে আর একজনকে পরিচয় দিয়ে তাকে নেকি দেবে? জনমুখ খুলে বলেন, সম্ভব? তাহলে ওই কঠিন মুহূর্তে একটা নেকি সংগ্রহের সুযোগ থাকবে। আর যারা এই মাহফিলে আসছেন, নিয়ত যাদের সহি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে একটা দুইটা নেকি না, লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। এখন আমার বাজানদেরকে বলবো, এই যে মাহফিলের গুরুত্ব, নেকির গুরুত্ব, এই যে আলোচনা করলাম, এইটা কিন্তু এক শ্রেণীর মানুষ দেখবেন আমাদের কথা নিয়ে হাসাহাসি করবে, টিটকারি মারবে, একজন আর একজনের গায়ে হাসতে হাসতে ঢলতে ঢলতে পড়বে। কথা কয় না? এদেরকে বলা হয় বস্তুবাদী। কি বাদী? এরা বলতে চায় যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। নাউজুবিল্লাহ কন। ওরা বলতে চায় যা দেখি না বিশ্বাসও করি না। আমি যদি জিজ্ঞেস করি যে তুমি যে এই কথা বললা, তুমি কি জ্যান্ত মানুষ না মরা মানুষ? উত্তর দেবে কি? আমি জ্যান্ত। জ্যান্ত অর্থ কি? ওর ভিতরে রূহ, কথা কয় না, আছে না নাই? তাহলে ওর যে ভিতরে রূহ আছে এটা ও স্বীকার করলো না। তাহলে আচ্ছা, ওর কাছে জিজ্ঞেস করেন তো, ওর রূহটা কালা না নীলা না ধলা না লম্বা না চ্যাপ্টা না গোল না কোন পথ, ও কি দেখছে? তাহলে ওর ভিতরে রূহ আছে, এটা ও স্বীকার করছে না দেখা। তাহলে যেই মালিক তোর ভিতরে গোপনে রূহ রাইখা তোকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে, সেই মালিক তোকে গোপনে কবরে রেখে আযাব দিতে পারে না? পারে পারে পারে। এক শ্রেণী বর্তমানে বের হয়েছে বস্তুবাদী। ওরা বলতেছে হুজুর আপনারা বয়ান করেন, এই যারা নেককার হইয়া কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার কবরটা এই কবর থাকবে না,
তার কবরটা একটা বেহেশতের বাগান হবে। আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, যারা আল্লাহর হুকুম, আল্লাহর তরিকা অনুযায়ী চলে না, ওদের কবরটা এই কবর থাকবে না, ওদের কবরটা একটা জাহান্নামের গাড়া হবে। আমি বলছেন, আল্লাহ রাসূল বলছেন। বলেন বলেন, কি বলছেন? আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমি বলছেন, আল্লাহ রাসূল বলছেন। এখন ওই যে বস্তুবাদীর দল, ওরা বলে, হুজুর কথা তো বলছেন ঠিক, কিন্তু কবরে যাইয়ে দেখছি যারা নামাজি দিনদার আল্লাহওয়ালা, ওদের কবর বলে বেহেশতের বাগান হবে। কই হুজুর একটু ঘেরান নিয়ে দেখছি, কই নাজনেমাতের বেহেশতের তো কোনো ঘেরান পাই না। আবার হুজুর যারা বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, ওদের কবরে হাত দিয়ে দেখছি, কই জাহান্নামের আগুন বলে জ্বলে, কই কবরটা তো একটু গরমও হয় নাই। হুজুরে বলে, কথা ঠিক না বেটি? তাহলে হুজুর কবরে এই ধরনের আচরণ হবে, বসবো কিভাবে? এইটা বুঝের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্বপ্ন দান করছে। স্বপ্ন কি দান করছে? এই আপনি বিছানে ঘুমাইয়ে রয়েছেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন পাশের বাজারের নাম কি? রিয়াজউদ্দিন বাজার। রিয়াজউদ্দিন বাজারে আপনি বাজার করতে গেছেন, রাত্র 12টায় বাড়ির দরজায় আসছেন। শত্রু আগে থেকেই প্ল্যান কইয়া আপনাকে মারার জন্য অপেক্ষা করতেছে। আপনি বাড়ির দরজায় যাওয়ার সঙ্গে সঙ্গে শত্রু আপনার বুকের ভিতরে ছুরি ঢুকাই দিচ্ছে। কি ঢুকাই দিচ্ছে? ছুরি ঢুকিয়ে দেওয়ার পরে এখন ঝুপঝুপ করে রক্ত পড়ে। এখন আপনি তো জোরে চিল্লাইতেছেন, আমাকে ধরো, আমাকে ধরো। আপনার স্ত্রী ধারে বইয়া পান খায়। কি খায়? এই পাশে বসে পান খায়। আপনি যে এত চিল্লান, আমাকে ধরো ধরো, আপনার স্ত্রীর ধারে বইয়া পান খায়। টের পাইছি? আর একটু জোরে কর, টের পাইছি? আচ্ছা, আপনি এত জোরে চিল্লান, স্ত্রী একটু ধারে বইয়ে টের পায় না, কিন্তু আপনি কি মোটেও কষ্ট অনুভব কম করেন না ঠিক করেন? কথা হয় না, কম করেন। তাহলে যেই মালিক আপনাকে বিছানে শোয়াইয়া রিয়াজউদ্দিন বাজারে বাজার করাইয়া রাত্র 12টায় বাড়ির দরজায় শত্রু তৈরি করে বুকের ভিতরে লেজা ছুরি ঢুকাইয়া রক্ত বের কইরা ঝুপঝুপ কইরা পড়তেছে, আপনি জোরে চিল্লাইলেন, আমাকে ধরো। এই আপনার স্ত্রী ধারে বইয়ে পান খায়, সে একটু টের পায় দেয়। তাই সেই মালিক তোমাকে ঘরের মধ্যেও কবরে রেখা গোপনে আযাব দিতে পারে না? পারে না? পারে 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 না? এই বস্তুপাতিরা আবার আরেকটু বাড়ে, আরেকটু বাইরে ভাই, হুজুর গো গাঁজা করি কথা, নাউজুবিল্লাহ। আমরা তো দেখিনি, বিশ্বাস করি না। তোরা দেখো না, বিশ্বাস করো না। কপাল ফোড়ার দল। ওরা বলতে চায় আল্লাহ যদি একজন থাকি তাহলে তাকে বানাইলো কে? আপনার আমি তো নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ, বাংলাদেশের সংখ্যা অভাব নাই। আস্তে কয়, অনেকে স্বীকারই করতে চায় না যে মানুষ আল্লাহ বানাইছে। মানুষটা কি বানর থেকে সৃষ্টি হয়েছে? নাউজুবিল্লাহ করবে। আমরা গাঁজাখুরি কথা কই না, ওরা গাঁজাখুরি কথা কয়। মানুষ বানর থেকে সৃষ্টি হয় কেন? হ্যাঁ, কলে তাকি কলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। গাছের ভিতরে জঙ্গলে বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষে লেস পরে পশম পরে অটোমেটিক মানুষ হয়ে গেছে। আবার যুক্তি দেখে বুঝেন, লেজ যে পড়িয়ে গেছে, দেখবেন প্রত্যেক মানুষের পিছনে একটা দেখেন না দাঁড়ার মতো আছে না, ওই কলে ওই যে লেজ আছে পড়িয়ে গেছে, ওই সিল হয়ে গেছে। নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ কর না। আমি জিজ্ঞেস করি, কপাল ফোড়া, যদি বানর থেকে মানুষ হয় তাই বানর বানান একজন লাগে নাই? তাহলে বানর বানাইছে কেনা? কত খায় না দুজনে বলে কথা ঠিক কিনা? এরপরে বুঝলাম কপাল ফোড়া, কোন দেশে কোন যুগে কোন তারিখ কোন জঙ্গলে বানর লাফাইতে লাফাইতে পশম লেস পরে মানুষ হয়েছে। এই একটা উদাহরণ দিয়া, চিহ্ন দিয়া, একটা তারিখ দিয়া আমাদেরকে একটু দেখাও তো।
পারবে? জোরে কর, পারবে? আচ্ছা বুঝলাম, বানর মানুষ হইছে। আচ্ছা যদি বানর জঙ্গলে লাফাইতে লাফাইতে স্পর্শ করে মানুষ হয়, এখন দুনিয়াতে বানর নাই, বাংলাদেশে আছে। আচ্ছা তা বানরগুলো এখন সব ভদ্র হয়ে গেছে, এখন আর নড়াচড়া করে না, লাফায় না, লাফালাফি করে। তাহলে আগে যদি দুই একটা বানর লাফাইতে লাফাইতে স্পর্শ করে মানুষ হইতে পারে, এখন দুই একটা বানর কেন মানুষ হবে না? কথা কয় না, ধরে বলেন কথা ঠিক কিনা? ওই ইউনিভার্সিটিতে একটা ছেলে থিওরি করছে, ডারউইনের থিওরি, মানুষ আগে বানর সৃষ্টি করছে, বানর থেকে সৃষ্টি হয়েছে। ও চিড়িয়াখানায় গেছে চিড়িয়াখানা দেখার জন্য, তাই চিড়িয়াখানায় প্রথম ঢুকেই তো বানরের ঘর, দেখছেন না? হাজার হাজার বানর। ও চিন্তা করছে যে এই বানরগুলো তো দেখতেছি, কয়েকদিন পর বানরগুলো তো সব মানুষ হয়ে যাবে। ওর মাথায় চিন্তা, ও এইটাই খেটে বের হয়েছে। কয়েক বছর পরে আবার ও চিড়িয়াখানায় গেছে, চিড়িয়াখানায় দেখার জন্য যাইয়ে দেখে ওই যে বানরগুলো ঘরে ছিল, বানরগুলো বানরই আছে, একটা বানরও মানুষ হয় নাই। ও কলে ব্যাপার কি, বানরগুলো মানুষ হওয়ার কথা, একটা বানর তো মানুষ হয় নাই। এ কপাল পোড়ার জাত, তাম দুনিয়ার ভিতরে প্রায় হাজারের মতো বৈজ্ঞানিক, যেই বৈজ্ঞানিকদের মধ্যে এত বেশি তারা তীক্ষ্ণতা, এত জ্ঞান, এত গভীরতা, তাদের এই তীক্ষ্ণতা এবং আবিষ্কারের কারণে নোবেল পুরস্কার প্রাপ্ত অনেক বৈজ্ঞানিক হাজারের মধ্যে, তারা বলছে যে এই যে ডারউইন থিওরি দেশে মানুষ বানর থেকে সৃষ্টি, সম্পূর্ণ একটা অযৌক্তিক, সেটা হতেই পারে না। নাস্তিকরা পর্যন্ত এটাকে প্রত্যাখ্যান করে সমুদ্রে নিক্ষেপ করছে। আর আমাদের দেশে কি হলো আজকে, ওরা বলতেছে আমরা বলে বান্দরের জাত, নাউজুবিল্লাহ মিন যালিক। কথা ঠিক না বেঠিক? এই বান্দরের জাত আল্লাহরে তালাশ করিয়ে পায় না, আল্লাহরে তালাশ করিয়া পায় না। আর বাজানদেরকে বলবো, ওরা বলে আল্লাহ যদি একজন বানাইনি থাকে, আল্লাহ যদি থাকে তাকে বানাইলো কে? যদি আমি প্রশ্নের উত্তর দিই তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ, তাহলে আবার করবে না? তাহলে তারে বানাইছে কিনা? বলছি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ, আবার করবে না? তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে, প্রশ্ন শেষ কবে? আর মুখ খুলে কথা কয়, কোনোদিন শেষ হবে? বলতে ব্যাপারটা কি? কল ব্যাপার কিচ্ছুই না। কলটা কি? মানুষ বানাইছে কে? আবার বলেন, এই মানুষের ব্রেন শক্তি, চিন্তা শক্তি কে দান করছে? তাহলে এই ব্রেন শক্তি দান করলেন আল্লাহ। এই ব্রেনের ভিতরে মানুষের চিন্তা একটা সীমাবদ্ধতা আছে না নাই? মানুষ সব বোঝে? একটু জোরে কর, সব বোঝে? যদি বোঝে এইটার উত্তর দাও তো। দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের একটা হাতের এই আঙ্গুলের টিপ, এই টিপ এতটুকু জায়গার ভিতরে আমার মাওলা ডিজাইন করছে। জায়গা কতটুক? এতটুক টিভির ভিতরে আমার মাওলা ডিজাইন করছে। একজন দুজন মানুষ, শত শত হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেছে, বর্তমানে আছে। আমার মালিক এতটুক জায়গার ভিতরে ডিজাইন করছে, এই একটা মানুষের এই আঙ্গুলের টিপের সঙ্গে দুনিয়া সৃষ্টির পরে এখন পর্যন্ত আর একটা মানুষের এতটুক জায়গায় ডিজাইনের পূর্ণ কোনো মিল নাই। এই বানান্য একজন ডিজাইনার আছে না নাই? জোরে কাউ ডিজাইনার কে?